আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আফরিন কিচেন থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই। তো মজাদার এই চিকেন ফ্রাই কি করে তৈরি করি সেটি আপনারা দেখে নিবেন। তো এটি কিন্তু খেতে ছোট বড় সকলেই পছন্দ করে। তো এটি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। তো প্রথমে আমি কড়াইতে 1 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। বলক আসার পরে এর ভিতরে আমি মুরগির লেগ পিস দিয়ে নিয়েছি 4 টুকরো। এখন এর সাথে আধা চা চামচের মতো রসুন বাটা এবং 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে নিয়েছি। তো সবগুলোকে খুব সুন্দরভাবে পানির ভিতরে মিশিয়ে দিচ্ছি। তো সেই সাথে আমি অ্যাড করে নেব হাফ চা চামচের মতো লবণ। এখন এটাকে আমি ঢেকে জাল করে রান্না করব প্রায় 10 মিনিটের মতো, যাতে করে পানিটাও টেনে আসে এবং মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে যায়। তো এরকম টেনে আসছে, সিদ্ধ হয়ে আসছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। তো এতে নামিয়ে আমি পুরোপুরি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এই হাড্ডি থেকে মাংসগুলোকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আর এর থেকে যে হাড্ডিগুলো বের হবে সেই হাড্ডি কিন্তু আমি ফেলে দিব না, সেটাকে কাজে লাগাবো। তো আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। এখন এই সম্পূর্ণ মাংসটা হাত দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ছাড়িয়ে নিতে হবে, নরম করে নিতে হবে। আর একটি মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, আর সামান্য কাঁচামরিচ কুচি এবং 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। আলুটাকে হাত দিয়ে চটকে খুব সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো আলুটা দেওয়ার পরে এখন আমি সেই কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে নিচ্ছি। তো এগুলো দেওয়ার পরে এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস, আর উঁচু উঁচু 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর সামান্য পরিমাণে লবণ। এর থেকে বেশি লবণ দিব না, যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, আর সয়া সসের সাথেও কিন্তু লবণ থাকে, এই কারণে এর থেকে বেশি লবণ আর প্রয়োজন হবে না। তো এগুলো দেওয়ার পরে আমি একটু হাত দিয়ে কচলে নিচ্ছি, যাতে করে পেঁয়াজের যে একটু রস আছে সেই রসটা বের হয়ে আসে, কিছুটা নরম নরম হয়ে আসে। এখন কিন্তু আমি আরো কিছু মশলা অ্যাড করব। এটা হচ্ছে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, একদম সামান্য পরিমাণে জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এখন এর সাথে আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। তো সব কিছুই আমার দেওয়া শেষ। এখন আমি আরো সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। তো প্রায় 3-4 মিনিটের মতো এটাকে মাখতে হবে, তাহলে কিন্তু এই চিকেনটা থেকে একটি ঘ্রাণ বের হবে। যত বেশি বেশি এটাকে মাখানো যাবে তত এটা মজা হবে। তো এই যে হাড্ডিগুলোকে আমি আলাদা করে এরকম করে রেখেছি, আর একটি ডিম নিয়ে নিয়েছি। সামান্য লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি যেহেতু 8 টুকরো মুরগির মাংস থেকে হাড্ডি বের হয়েছে, তাই আমি 8টি ভাগ করে নিচ্ছি। তো এই যে কিভাবে করে আমি শেপ দিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এরকম করে হাত দিয়ে চেপে চেপে মুরগির যে রান থাকে, রানের একটি শেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি করে নিচ্ছি। আর এরকম হয়েছে আমার। তো আরো একটি আপনাদেরকে আমি করিয়ে দেখাবো, যাতে করে আপনারা খুব সহজে এটাকে শিখে নিতে পারেন। এই যে ঠিক এভাবে রেখে হাত দিয়ে চেপে চেপে এরকম করে বানিয়ে নিতে হবে। তো যদি কেউ নতুন রাঁধুনি হয়ে থাকেন, একবারে যদি না পারেন তাহলে কয়েকবার চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। দেখেন এভাবে করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি।
ছোট বড় মিলে এরকম 8টি লেগ পিস হয়েছে। এখন এই যে আমি প্রথমে এটাকে ডিমের ভিতরে একটু গড়াগড়ি দিয়ে ডিম মেখে নিয়েছি। তারপরে এখন আমি ময়দার সাথে মেখে নিচ্ছি। তো এখানে ময়দার পরিবর্তে ব্রেড ক্রাম বা টোস্টের গুঁড়াও কিন্তু দিয়ে নিতে পারেন। আর ব্রেড ক্রাম দিলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, দেখতে অনেক বেশি সুন্দর হয়। কিন্তু আমার কাছে ছিল না, যেটা ছিল আমি সেটা দিয়েই করে নিচ্ছি। তো এভাবে 2 বার আমি ডিমের ভিতরে মাখাবো এবং 2 বার ময়দার ভিতরে মাখাবো। এতে করে উপরের যে একটা লেয়ার, সেই লেয়ারটা একটু মোটা হবে, খেতেও ভালো হবে। তো সবগুলো কিন্তু আমি এভাবে করে মেখে নিয়েছি খুব সুন্দর করে। এখন আমি চলে যাচ্ছি চুলার কাছে। তো তেল দিয়ে নিয়েছি একটু বেশি করে। তেলটা গরম হয়ে আসার পরে এর ভিতরে একে একে দিয়ে নিচ্ছি সবগুলো চিকেন। তো যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। তো এভাবে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে কিছুক্ষণ ভাজার পরে এরকম কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। তারপরে কিন্তু আমি অপর পিঠ উল্টে পাল্টে নিচ্ছি। তো এভাবে প্রায় 7-8 মিনিট লাগিয়ে আমি এটাকে ভেজে নিব, যাতে করে এর ভিতরটা কাঁচা না থাকে বা কোনো মশলার গন্ধ না থাকে। তো এরকম হয়ে আসছে ব্রাউন কালার হওয়ার পরে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে তেল ঝরিয়ে এটাকে আমি উঠিয়ে নিব। তো খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আপনারাও কিন্তু অবশ্যই এরকম করে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে এইভাবে বানানোর পরে কিরকম হয়েছিল। তো দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা মজাদার হয়েছে। সস দিয়ে খেয়ে নিলে কিন্তু এটা দারুণ মজার হবে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।